মেয়েদের কারণেই ধর্ষণটা হচ্ছে। এটা শুধু ফ্যাসিস্ট লীগ না, বরং ফ্যাসিস্ট সেই সকল মানুষেরই কাজ। একটা 8 বছরের শিশু মাগুরার, সে তার বোনের বাসায় তার বোনেরই শ্বশুর দ্বারা ধর্ষিত হচ্ছে আসিয়ার ছবি আসতেছে, কিন্তু ধর্ষক যে তার ছবি কখনো আসতেছে না, তাকে নিয়ে কখনো মক ট্রায়াল, মিডিয়া ট্রায়াল হচ্ছে না। ধর্ষণ করতে দ্বিধাবোধ করছে না আজকে একটা মানুষ, কোনো মেয়েকে শ্বশুর বাড়িতে নির্যাতন করতে দ্বিধাবোধ করছে না। পাকিস্তানেও একই অবস্থা, ইন্ডিয়াতেও একই অবস্থা। এবং পরপর আজকে এতগুলো শিশু ধর্ষিত হচ্ছে। আমাদেরকে যখন বলা হয় ধর্ষণের কারণ পোশাক, এবং ধর্ষণের পরে নারীকে অনেক বেশি অসম্মানের আসলে শিকার হতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রত্যেকটা ধর্ষণের বিচার চাই। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে গদি ছাড়তে হবে, যে কোনো বিচার নিশ্চিত করতে পারে না, যে মব উস্কে গেলে সেটার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারে না, এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রয়োজন নেই। এবং আমরা দ্রুততম সময়ে এর বিচার চাই। নারীদের বেঁচে থাকার যে স্বাধীনতা, ওইটা আমাদেরকে চাইতে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা বা আমাদের দেশের আইন প্রণয়নের ব্যবস্থাটা এতটাই নড়বড়ে হয়ে গেছে যে আজকে একজন লোক ধর্ষণ করতে দ্বিধাবোধ করছে না। আজকে একটা মানুষ কোনো মেয়েকে শ্বশুর বাড়িতে নির্যাতন করতে দ্বিধাবোধ করছে না। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি, অ্যান্ড বাই দৃষ্টান্তমূলক শাস্তি আই মিন যে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তাদেরকে কঠোর শাস্তির আওতায় একদম সরাসরি আনা হচ্ছে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো চেঞ্জ আসবে না। আপনারা দেখতেছেন যে ধর্ষিত হচ্ছে আসিয়ার ছবি আসতেছে, কিন্তু ধর্ষক যে তার ছবি কখনো আসতেছে না, তাকে নিয়ে কখনো মক ট্রায়াল, মিডিয়া ট্রায়াল হচ্ছে না। তো এই ধরনের আর্থসামাজিক পরিবর্তন যতদিন না আসছে, আমার মনে হয় না আমরা এই দেশের নারীরা নিরাপদভাবে থাকতে পারবো। ধর্ষিত হতো কে বোরকা পরিহিত একজন মহিলা, ধর্ষিত হতো কে আব্রু ঢেকে থাকা একজন মহিলা, ধর্ষিত হতো কে 7 বছরের একজন শিশু। তো ওই জায়গা থেকে আপনি যে পোশাকের সাথে রেপ বা ধর্ষণ হওয়ার বিষয়টাকে জোড়া লাগাচ্ছিলেন, এই সামাজিক নর্মটা বানানোর এই পুরো বিষয়টাই ভিত্তিহীন হয়ে যায়। তো ওই জায়গা থেকে যখন আমরা দেখি পাকিস্তানেও একই অবস্থা, ইন্ডিয়াতেও একই অবস্থা, এবং দুঃখজনকভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও একই অবস্থা, তখন আমাদের আসলে বুঝতে বাকি থাকে না যে এটা শুধু ফ্যাসিস্ট লীগ না, বরং ফ্যাসিস্ট সেই সকল মানুষেরই কাজ যারা আসলে দেশের আপামর স্বাধীনতাটাকে বা ওভারঅল স্বাধীনতাটাকে ব্যাহত করছে। এবং প্রতিনিয়তই তাদের মনে হচ্ছে যে আমরা কোনো একটা এরকম সামাজিক একটা কনস্ট্রাকশন দ্বারা করাই দিই, মেয়েদের কারণেই ধর্ষণটা হচ্ছে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে হচ্ছে, কিন্তু আসলে পুরুষদের কামনা বাসনার কারণে। কিন্তু দোষটা এসে পড়ছে সেই আমাদের ওপর, আমরাই শাস্তিটা পাবো, আমরাই ভুক্তভোগী হব, আবার দিন শেষে আমাদেরই ট্রায়াল হবে। তো নারীদের জন্য বাংলাদেশ আসলে একটা জিরো সাম গেম হয়ে গেছে। আমাদের দেশে বিচারহীনতার এত অভাব, মেয়েদের সুরক্ষার এত অভাব, যে আমাদের কাছে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা করতে হয় যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার চাই। আমাদের কাছে কেন এখানে দাঁড়াতে হবে? রাষ্ট্রের কি এটা কোনো দায়িত্ব নাই যে নারীদের একটা নিরাপত্তা সমাজ নিশ্চিত করা, যে নারীদের প্রতি নিপীড়িত হচ্ছে তাদেরকে একটা শাস্তি ব্যবস্থা করা? আমরা কেন এখানে দাঁড়াবো? আমাদের তো এখানে আমরা আজকে এখানে জড়ো হয়েছি ছোট শিশু আসিয়া, যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার দাবিতে। কারণ আমরা যদি দেখি যে তার শাস্তি যদি আজকে না হয়, দেখবেন আপনি পরবর্তীতে আর একটা ধর্ষণ হবে, যেটা র্যাপিডলি কিন্তু বাংলাদেশে হচ্ছে। আজকে আপনি ওই ধর্ষকের শাস্তি ফাঁসিতে একটা জনসম্মুখে এনে মৃত্যু কার্যকর করেন, আমি দেখবো তখন সেখানে কয়টা ফাঁসি ধর্ষণ হচ্ছে। এই যে বিচারহীনতার একটা আপনারা দেখছেন যে অভাব, এটা অপরাধীদের একটা মেন্টালিটি গ্রো করছে আসলে, যে না আমি যদি ধর্ষণ করি বা নারীদের সাথে এরকম বিহেভিয়ার করি, আমাকে রাষ্ট্র কিছু বলবে না, আমার কোনো সাজা নেই, আমার কিছু নাই। আর আপনারা দেখেন এই সমাজে কিন্তু মেয়েরা আসলে সেফ জোনে না। আমি যে বলতে পারি খুব কম সংখ্যক মেয়েরা তাদের নিরাপত্তা, নিজেদের অধিকার নিয়ে উঁচু করে বাঁচতে। কারণ আমি যদি আপনাকে বলি যে একটা যখন সমাজে ধর্ষণ হয়, তখন কিন্তু ওই মেয়ের ওপরই সমস্ত দোষ চাপানো দেয় হয়, মেয়েটাকে ভিকটিম বানানো হয়, তুমি চুপ করে থাকো। যেমন আপনি আসিয়ার ঘটনা তো দেখবেন যে ওই শ্বশুর বাড়ি থেকে ওকে বলা হয় যে তুমি চুপ করে থাকো, আমরা দেখছি বিষয়টা, ওদেরও কোনো বিচার হচ্ছিল না। তো এই যে মেয়েদের উপরে একটা যে আমাদের মেয়েদের উপর প্রভাব বিস্তারকারী বা মেয়েদের উপর ছোট ভাবে মেয়েদেরকে দেখা, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।